ঝাড়গ্রামে একটা ওয়াটার ট্যাঙ্ক জলাধার 1 বছরও তৈরি হয়নি, তার মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়েছে। স্থানীয় মানুষজন তারা সমস্যায় পড়েছেন। তারা বলছেন অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই জলাধারটি তৈরি করা হয়েছিল। কি অভিযোগ? বিনপুর 1 নম্বর ব্লকে ঠিক কি হয়েছে ঘটনা দেখুন। ঝাড়গ্রামের জোয়ালভাঙা গ্রামের 20টি আদিবাসী পরিবার জলের জন্য গভীর নলকূপ ও সোলার পাম্পের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ট্যাঙ্ক ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে বিপর্যয় ঘটেছে। এই তো তৈরি তো করে দিয়েছে, যেমন তোমার রাতের বেলা কাজ করেছে, তো লো ম্যাটেরিয়াল লাগিয়েছে। আমরা বারণ করেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম প্রধানকে, কিন্তু সে হয়তো কোনো গ্রাহ্য করেনি। তা সত্ত্বেও কাজটা চালিয়ে গেছে। এখন তৈরি করে গেছে, এখন এই তো 1 বছরও হয়নি, তার মধ্যে ভেঙে পড়ে গেছে। অনেক দিন হয়ে গেল। তো হঠাৎ এটা মানে প্রধানকে জানিছো? নাই, কেউ আসে আর কার কাছে বলবো। এখন খাওয়ার জল খাচ্ছি করে, আর ওই সেইখানে এইখানে থাকতে আনছি, ম্যানেজ করে খাচ্ছি আর কি। ঘটনার কথা শুনে দ্রুত জলের সমস্যার সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এই বিষয়ে তো আমার জানা ছিল না, সে তো আমাকে না জানালে তো সব জায়গায় তো জানা সম্ভব নয়। তার সব মেম্বার আছে, তার জন্য মেম্বাররা আমাকে এসে জানাবে বা ওখানে গ্রামবাসীরা এসে জানাবে, তারপরে না আমি ব্যবস্থা করব। পাল্টা দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। এগুলো হচ্ছে পরিষ্কার কথা, সেই পঞ্চায়েতের দুর্বলতা। পঞ্চায়েতের যারা প্রধান আছেন, ওখানকার তৃণমূলের যারা নেতামন্ত্রী আছেন, তারা এত বেশি খেয়ে পেট মোটা করে ফেলেছেন যে সমস্ত ক্ষেত্রেই তাদের দুর্নীতির ছাপ ফেলে যাচ্ছে। দুর্নীতি নাকি প্রশাসনিক উদাসীনতা? বিনপুরে সোলার চালিত জলাধার ভেঙে পড়ার ঘটনায় উঠছে প্রশ্ন। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।